নবী বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, সম্পদ দেওয়ার পর যাকাত যোগ্য সম্পদ হওয়ার পরেও লোকটা যাকাত দেয় না, অথবা 1 লক্ষ টাকা যাকাত আসছে, 20,000 টাকার শাড়ি লুঙ্গি দেওয়ার পর 80,000 টাকার যাকাত বাকি আছে না? এমন যাকাত আসছে 1,25,000 20,000 দিয়া ফেসবুকে কিছু ছবি উঠায় ছেড়ে দেয়, আজকে যাকাত আদায় করলাম, খুব ভালো লাগতেছে, ফেসবুকে লেখে, কিন্তু 80,000 বাকি। যেটা বাকি আছে এটা কিয়ামতের ময়দানে বিষধর সাপ হবে। সাপ হওয়ার পর পা থেকে গলা পর্যন্ত পেঁচানো হবে, ওই সাপ গলার মধ্যে পেঁচাই সেই জায়গায় ফানা দিবে, দেওয়ার পর এইভাবে সাপ তার সাথে কথা বলে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল, যে সম্পদ তুমি যাকাত দাও নাই, এখন আমি সাপ হইলাম, আমি তোমাকে এখন খাবো। এটা আর্থিক ইবাদত ছিল যাকাত দেওয়া। যে ব্যক্তি যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে তার ওই যাকাত যোগ্য সম্পদকে পুড়িয়ে জ্বালিয়ে এটাকে পাত বানানো হবে, পাত স্ত্রীর মতো বানানো হবে। বানানোর পর ওই স্ত্রীটা দিয়ে যেইভাবে জামা আয়রন করে, লন্ড্রি করে, এইভাবে তার কপাল, তার পার্শ্ব, তার পিঠে সেক দেওয়া হবে। কয়দিন? নবীজি বলেন 1 দিন। কয়দিন করা হবে এটা কিয়ামতের ময়দানে? এটা কয়দিন? কানা মিকদারুহু 50 আলফা সানা, 1 দিনের পরিমাণ হলো মাত্র 50,000 বছর। 1000 বছর। জাহান্নামে যাওয়ার আগে যে যাকাত দেয় নাই, সে কিয়ামতের ময়দানে 50,000 বছর, মানে একদিন তার শরীরের মধ্যে যন্ত্রণা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এই একদিনের মেয়াদ হবে 50,000 বছর। যারা যাকাত আদায় করেন নাই, আদায় করে দিয়েন। বকেয়া যাকাত গুলো আলেমদের সাথে বৈশা এই যাকাতের হিসাব বের করে যাকাত আদায় করে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, মানে দুইটা মিলে একটা, আর্থিক শারীরিক, মানে অর্থ শরীর দুটোটা দরকার। যেমন হজ, এই যারা হজে যাবে টাকাও লাগবে, শরীরও লাগবে, এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق وفي رواية فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। কোন ব্যক্তি যদি হজে যায়, হজে যাওয়ার পর সে যদি কোনো অশ্লীল কথা কর্মে লিপ্ত না হয়, কোনো অশ্লীল কাজে লিপ্ত না হয়, আর কোরআনের আয়াত অনুযায়ী ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে অশ্লীল কথাও বলে না, অশ্লীল কাজও করে না, সে কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় না, নবী বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে হজ থেকে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। তাহলে ইবাদতের নাম আর্থিক এবং শারীরিক। দিয়ে আপনারা বুঝছেন নি প্রতিপালনের হিসাবে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, কি 1 নাম্বার? আত্মিক। আত্মিক মানে কলবের সাথে সম্পর্ক, কি নাম এটার নাম? ইখলাস। 2 নাম্বার মৌখিক, ওয়াজ নসিহত কথাবার্তা, এগুলা কি? ইবাদত। সত্য কথা বলা, এটাও ইবাদত। কোরআন তেলাওয়াত করা মুখের ইবাদত, জিকির করা মুখের ইবাদত। 3 নাম্বার শারীরিক, নামাজ পড়া। 4 নাম্বার আর্থিক, যাকাত দেওয়া। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক কি করা? হজ করা। আচ্ছা, এবার মন দিয়ে শুনেন। কিছু ইবাদত আছে বাহ্যিক ভাবে করি, কিছু ইবাদত আছে গোপনে করি। কিছু ইবাদত বাহ্যিক ভাবে করা লাগে, কিছু ইবাদত গোপনে। যেমন 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়া বাহ্যিক ভাবে, এটা প্রকাশ্যে করা, এটাই উত্তম। আর কিছু ইবাদত আছে এগুলা গোপনে করা উত্তম, নফল নামাজ গোপনে করা। তো আমি আপনাদের সামনে গোপন ইবাদত বিষয়ে কিছু বলবো, খুব মন দিয়ে শুনবো আমরা। গোপন ইবাদতের ব্যাপারে প্রথমে ভূমিকা হিসাবে 2টা কথা শুনি, তারপর আলোচনায় যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইফআল। তোমাদের মধ্যে কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, সেজন্য গোপন ইবাদত বেশি বেশি করে।
তোমাদের কেউ যদি গোপন ইবাদতের বেশি সুযোগ পাও সেজন্য গোপন ইবাদত বেশি করে। আবু হাজেম রহমতুল্লাহ আলাই বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার দোষগুলা যত বেশি গোপন রাখো, তুমি তোমার ভালো গোপন ইবাদতগুলা এর চাইতে বেশি গোপন রাখবা। তুমি তোমার দোষগুলা যত বেশি গোপন রাখো, তোমার গোপন নফল ইবাদতগুলা এর চাইতে বেশি গোপন রাখবা। এখন মন দিয়ে একটু শোনেন, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় কি? আমি আপনাদের সামনে কয়গুলো উপায় বলবো, একটু মন দিয়ে শোনেন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার এক নাম্বার উপায়, একটু আমার সাথে বলেন, বলেন অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন অন্তরের ইবাদত হলো অন্তরকে সংশোধন করা। গুনাহ টুনা যা আছে সব বের করে দিতে হবে, এটা অন্তরের ইবাদত। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আলেম ছাড়া কেউ বলতে পারবেন উনি কত হিজরিতে খলিফা হয়েছে? 99। কত? তিনি 99 হিজরিতে শাসক হয়েছে। মুহররম মাস আসলে দেখবেন আমার কিছু আলোচনা আছে, ওই মুহররম মাস আসলে ইউটিউবাররা ছাড়ে, আগেই করছে আলোচনাগুলা, এরা জমা করে রাখে যে মুহররম আসবে টাইম মতো দিব আর ইনকাম হবে। একটা নিয়ম আছে কিন্তু বিষয়গুলো, তো এরাও অপেক্ষায় থাকে। তো আমার কিন্তু বয়ান আছে পুরা খেলাফত নিয়ে লম্বা আলোচনা আছে, তো ওখানে দেখবেন আলোচনা আছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 99 হিজরিতে শাসক হয়েছে, 101 হিজরিতে মারা গেছে। 2 বছর 5 মাস তিনি শাসক ছিলেন। এই 2 বছর 5 মাসে পুরা দুনিয়ারে শিখাই দিছে ইনসাফ কারে কয়, ন্যায় প্রতিষ্ঠা কিভাবে দুনিয়াতে করতে হয় উনি দুনিয়াবাসীরই শিখাইছে। মজার ব্যাপার, শাসক হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। 40,000 স্বর্ণ মুদ্রা তার বাৎসরিক আয়। শাসক হওয়ার পরে 400 দিনার রাইখা সব সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিচ্ছে। কি শিখলাম? শাসক হওয়ার আগে ছিল সম্পদ, কি ছিল? কখন? আবার কখন? সবাই বলেন কখন? বলেন কখন? এখান থেকে শিখার আছে অনেক কিছু। ওমর ইবনে আব্দুল আজিজ বুঝাইয়া দিলেন, সম্পদ কামাই করতে হয় তো শাসক হওয়ার আগে কামাই করো। শাসক হওয়ার পরে কি করছেন? সব দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি শাসক হওয়ার পর প্রতি জুমায় যখন জীবন নামাজে মিম্বরে খুতবা দিতে দাঁড়াইতেন তখন বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। তিনি বলতেন, হে মানুষ, তোমরা তোমার আখিরাতটা পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ সাজায় দিবে। আমরা কি সাজাই? দুনিয়া। আখিরাত হারাই। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আখিরাত সাজাও, দুনিয়াও পাওয়া যাবে। আমরা সাজাই দুনিয়া, হারাই আখিরাত। ওমর ইবনে আব্দুল আজিজ কয়, আখিরাত সাজাও, দুনিয়া আল্লাহ দিয়ে দিবেন। এরপর তিনি বলেন, ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। অন্তরের গোপন বিষয়গুলা সংশোধন করে নাও। অন্তর থেকে অহংকার, হিংসা, পরশ্রীকাতরতা, লোভ লালসা বের করে দাও। অন্তর পরিশুদ্ধ বানা দাও। তোমার ভিতর যদি স্বচ্ছ বানাও, ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, তোমার বাহ্যিক রূপ আল্লাহ পরিপাটি করে দিবেন। ভিতরটা সংশোধন করো, বাহিরটা আল্লাহ পরিপাটি করে দিবেন, কারণ তোমার ভিতরটাই আল্লাহ দেখে। হ্যাঁ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইয়ানজুরু, তাকান না, ইলা সুওয়ারিকুম, তোমাদের বাহ্যিক আকৃতির দিকে, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে তাকান না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে আল্লাহ তাকায়। অন্তরে যখন দেখে আমার এই বান্দা তো অন্তর থেকে সমস্ত রোগ বিমারি দূর করার জন্য বারবার চেষ্টা চালায়, আমি বান্দার উপরটা সংশোধন করে দিলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার এক নাম্বার উপায় অন্তরের ইবাদতের প্রতি মনোযোগ দেওয়া। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য বলি, যদি পারেন এটা লেখা ঘরে টানায় রাখবেন আর ডেরি কয়েকবার দেখবেন।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন। বলেন তো পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে, এক নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক কয় স্যার 2টা টাকা দেন, কিছু খাই না। ওই মুহূর্তে আপনার আছে 5 টাকা, চিন্তায় পড়ে যাবেন 2 টাকা যদি দিয়ে দেয় আর থাকবে আর 3 টাকা। ইমাম শাফি বলেন টাকা কম থাকলে সদকা করা বড় মুশকিল, এত সহজে সদকা করা যায় না। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা অনেক কঠিন। এই জায়গায় আপনারা যারা আছেন, এখানে কেউ গুনাহ করে না, সবাই এমন একটা পরিবেশের মধ্যে আছি, কারো মধ্যে গুনাহের কোনো মানসিকতা এখানে নাই। এই জায়গায় কেমন যেন সবার মধ্যে এমন একটা অবস্থা, সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু বাসায় যান, যাওয়ার পর যখন দরজা লাগাবেন, দরজা লাগানোর পর রুমের মধ্যে আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আছে শুধু কয়েকটা মোবাইল আর ল্যাপটপ, কম্পিউটার আছে। ইবলিস আইসা কয় নাটকটা দেখ, একটু দেখলে কিছু হয় না। ইমাম শাফি বলেন ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। দরজার আড়ালে এমনি তো সবাই বলি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শাফি বলেন দরজার আড়ালে কতটুকু আল্লাহরে ভয় পাও দেখো তো। তো 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন কাজ। আমরা ইনশাআল্লাহ নির্জনেও একা একিও আল্লাহরে ভয় করে দেখাই দেব ইনশাআল্লাহ। কি বলছেন? টাকা পয়সা কম থাকলেও সদকা করব, নির্জনে থাকলেও শয়তানের সাথে যুদ্ধ করেও আল্লাহরে ভয় করব ইনশাআল্লাহ।